পুরান ঢাকার শাঁখারীবাজারের পাশে চিত্তরঞ্জন এভিনিউ ব্যস্ত জনজীবনের মাঝেই দাঁড়িয়ে আছে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী পোগোজ স্কুল। অবিভক্ত বাংলার প্রথম বেসরকারি স্কুল এটি। এখনও সগৌরবে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। 1846 সালে অর্থাভাবে 96 জন ছাত্র ঢাকা কলেজ ছাড়তে বাধ্য হন। তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে সিভিল সার্জন টি.এ. ওয়াইজ চালু করেন ইউনিয়ন স্কুল। 2 বছরের বেশি তা টেকেনি। এরপর এগিয়ে আসেন ঢাকার আর্মেনীয় জমিদার পুত্র নিকোলাস পিটার পোগোজ বা নিকি পোগোজ। 1848 সালের 12 জুন তিনি নিজের আরমানেটোলার বাড়ির নিচতলায় শুরু করেন পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল অ্যাট ঢাকা। এটি আজকের পোগোজ স্কুলের সূচনা। প্রথমে স্কুলটি ছিল নিকির বাড়িতে, পরে যায় গ্রিক জমিদার জেসি পানিয়তির বাড়িতে, এরপর সরে আসে আর্মেনীয় গির্জার পাশের সুধাময় হাউসে। জায়গাটা দান করেছিলেন জমিদার মোহিনীমোহন দাস। 1876 সালে নিকোলাস পোগোজ মারা গেলে ঢাকার জমিদার মোহিনীমোহন দাস স্কুলের 2/3 কিনে নেন। এরপর কোনো এক সময় পোগোজ স্কুল বর্তমান জায়গায় স্থানান্তরিত হয়। স্কুলটির প্রথম প্রধান শিক্ষক ছিলেন নিকি পোগোজ। এই স্কুলের করিডর দিয়ে হেঁটে গেছেন সময়ের অনেক সোনালী মুখ। এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ। পড়াশোনা করেছেন সেই গিরিশচন্দ্র সেন, যিনি প্রথম বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন পবিত্র কোরআন। এছাড়া ভারতবর্ষে বাংলার প্রথম সাহিত্যিক সোমেনচন্দ্র, প্রথম বাঙালি ডক্টরেট নিশিকান্ত চট্টোপাধ্যায়, সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষ, ভারতীয় মন্ত্রিসভার সদস্য স্যার কেজি গুপ্ত, চলচ্চিত্রের কৌতুকাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, কবি কায়কোবাদ সহ আরও অনেকে এই স্কুলে লেখাপড়া করেছেন। 1901 সালে স্কুলটি পরিদর্শনে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে স্কুল প্রাঙ্গণে স্থাপন করা হয় একটি ফলক। একজন আর্মেনীয় যুবকের স্বপ্ন থেকে জন্ম নেয়া এই বিদ্যালয় আজও পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে আছে গৌরবের অমর স্মারক হয়ে। এই স্কুল আমাদের শেখায় শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষা হলো ইতিহাসের ধারাবাহিকতা, সংস্কৃতির উত্তরাধিকার, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম আলো ছড়িয়ে যাওয়া চিরন্তন যাত্রা।